এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি আর হ্যাপি আছি। তো প্রচুর গরম পড়েছে, ভাবছো এই গরমে আমি হ্যাপি আছি কিভাবে, তো সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। আমি এত হ্যাপি কেন? তো চলো আজকে সকাল দিয়ে ভিডিওটা শুরু করলাম। আমি কিন্তু খুব সকালে উঠে গেছি। আজকে পুচকু কিন্তু লেট করে উঠেছে, যার কারণে তোমাদের দাদাভাই বলল ও যখন ঘুমোচ্ছে তখন তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলো। তো রান্না বলতে আর কি বলো, কদিন ধরে আমরা জল ঢালা ভাত খাচ্ছি। মানে জল ঢালা ভাত খাচ্ছি কারণ আছে এই গরমে। আমি কিন্তু মাছ প্রিয়সী মানুষ, মাছ খেতে খুবই ভালোবাসি, মাছের ঝোল হলেই হবে। সেই মানুষ আজকে মাছ খেতে চাইছে না এত গরমের মধ্যে, শুধু জল ঢালা ভাত খেতে চাইছে আর হচ্ছে ভাজা খেতে চাইছে। তো সেটাই 3-4 দিন ধরে আমরা খেয়ে এসেছি, যে জল গরম ভাতে জল ঢেলে পটল ভাজা বা আলু ভাজা বা কিছু একটা ভাজা ঠাজা দিয়ে আমরা কিন্তু খাচ্ছি। তো আর তার মাঝখানে মাঝখানে রাখছি হচ্ছে টক ডাল। তো আজকে তোমাদেরকে দেখাবো কি রান্না করলাম। চলো আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ভালোবাসা দিয়ে, সাথে থেকো। তো দেখো চলে এলাম কিন্তু রান্নাঘরে। আর আজকে সকাল সকাল যেহেতু বসিয়ে দিয়েছি, সকালবেলা মানে অনেকটাই সকালে বলবো না, আমাদের কাছে অনেকটাই সকাল, মানে 9:30 নাগাদ আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ হচ্ছে, আর ডালটা না কি হয়েছে, এটা হচ্ছে মানে বাড়ানো ছিল, আর বাড়ানো ছিল। তো এই দেখো আজকে কিন্তু ডাল হবে। তো তোমাদেরকে বললামই আমি কদিন ধরে একটু হালকা খাচ্ছি, ডাল আর হচ্ছে জলডালা ভাতের মধ্যে রয়েছে, কারণ এই গরমে কিন্তু কিছুই খেতে ইচ্ছা করছে না। তো এখানে হচ্ছে আমি ডালটা সেদ্ধ বসিয়েছি, আর ডালটা বাড়ানো ছিল। তো তার জন্য কিন্তু ডাল এই দেখো জল পড়ে কী অবস্থাটা হয়েছে। আর কিসের ডাল হবে চলো দেখাই, যেটা আমি কদিন ধরে খাচ্ছি, আমড়ার ডাল, টক ডাল। তো আজকে আমড়ার ডাল হবে। আর এই দেখো পটল ভাজা হবে, পটল কেটে রেখেছি, আমরাও কেটে রেখেছি। আর বেশিক্ষণ লাগবে না রান্না করতে, কি আর রান্না বলো, এইটুকু কি আর রান্না বলে বলো। তো যাই হোক এই গরমে এটাই কিন্তু ঠিক আছে, পেট ঠান্ডা থাকবে, আর হচ্ছে পেটও ঠান্ডা থাকবে, মনও ভালো থাকবে, আর শরীরও ভালো থাকবে আর কি। তো চলো রান্নাটা কি হবে সেটা তো দেখালাম। এখন কিন্তু পুচকু ঘুম থেকে উঠেছে, পুচকুর জন্য এখন খাবার করব। পুচকু যা করছে আমি দেখাতে পাচ্ছি না একটা কারণে, চলো তোমাদের একটুখানি দেখাই। দেখো পটলগুলো দেখো ফেলে দিল ঝুড়ি দিয়ে। তো এরকমই করে জানো তো, মানে সব সময় আমার পিছন পিছন রান্নাঘরে থাকবে। ও রান্নাঘরে যে এত ভালোবাসে, ও আমার পিছন পিছনেই থাকবে। আর হচ্ছে নাইটি ধরে হাত ধরে থাকবে, মানে কাজ করতে প্রচুর কষ্ট হয় জানো তো। বাসন মাজবো, সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, বলো বাসনের জলগুলো ছিটকে তোর গায়ে আসবে। আর এদিকে তোমাদের হচ্ছে যখন কিছু সোমবার দেবো তখনও তেল ছিটকে যদি ওর গায়ে পড়ে, বলো কতটা রিস্ক নিয়েও আমি রান্না করি জানো তো। আর দেখো তোমাদের দাদাভাই তো সবসময় বাড়িতে থাকবে না, আর এখন আছে কদিন ছুটিতে, তার জন্য এখন ও ধরছে আমি কাজ করছি, আমি ধরছি ও কাজ করছে, এইভাবেই কিন্তু চলছে। তো যখন কন্টিনিউ কাজে যাবে তখন কিন্তু ওকে সবসময় পাবো না, তখন আমাকে নিয়েই করতে হবে। এরকমই আর কি বলবো তোমাদেরকে। তো চলো দেখতে থাকো। এখন একটু টুকটাক কাজগুলো কুকুরকে খাইয়ে নিই, তারপর টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করি। তো গাইজ দেখো আমার হ্যাপি থাকার কারণ এটাই যে আমরা এসি নিয়ে নিয়েছি ফাইনালি। তো খুব তাড়াতাড়ি করে এসিটা নিয়ে নিলাম, কারণ পুচকুর ঘুমোতে জানো তো প্রচুর অসুবিধে হতো। পাড়ার লোক জেনে যেত ওর যে গরমে ঘুমোতে অসুবিধে হচ্ছে, আর সেই কারণে কিন্তু তাড়াহুড়ো করে আমরা এসিটা নিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই গিয়েছিল এসিটা অর্ডার করতে, তারপরে দেখো 2 দিন বাদে দিয়ে গেল। এটা কিন্তু রাতের ভিডিও, এটা রাতে এসছে দেখে এইটুকু আমি ক্লিপ নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে আমরা ভীষণ খুশি যে পুচকু ঠিকঠাক মতো ঘুমোতে পারবে, ওর কষ্ট হবে না, আর আমরাও বেশ মজা নেব। তো যাই হোক খুব ভালো লাগলো, নতুন একটা জিনিস আস্তে আস্তে করে স্বপ্ন পূরণ হচ্ছে, এটাই আমাদের কাছে অনেক। দি নেক্সট ডে। গুড মর্নিং গাইজ, এটা হলো পরের দিন সকালের ভিডিও। তো দেখো দাদারা এসি ইনস্টল করতে এসছে আর শুরু করে দিয়েছে কাজ মোটামুটি। তো অনেক সময় লাগবে। তো যাই হোক আমাদের কিন্তু খুব আনন্দ হচ্ছে জানো তো, যে নতুন একটা জিনিস এসছে ঘরে। তো মনে হচ্ছে কখন এসিটা লাগানো হবে, কমপ্লিট হওয়ার পরে আমরা একটু এসির ঠান্ডা হাওয়া খাবো। দেখো এটা কিন্তু বড় বিষয় নয়, কারণ এখন সবার ঘরেই এসি আছে যদিও। তো আমার ঘরে যেহেতু প্রথমবার, তাও ভাড়া বাড়িতে আমরা কিন্তু নিয়ে নিলাম এসিটা পুচকুর জন্য তাড়াতাড়ি করে। এই ছোট ছোট জিনিস পূরণ হয়, মানে ছোট ছোট জিনিস একটা ঘরে আসলে সবারই আনন্দ লাগে, তাই না? সে যে কোনো জিনিসই হোক, সে মোবাইল ফোন হোক, সব যা যা বলো, ঘরে একটা নতুন জিনিস আনলে কিন্তু সবারই আনন্দ হয়। তো দেখো আমাদের এসি ইনস্টল করার মোটামুটি কাজ চলছে, একটুখানি হয়ে গেছে কমপ্লিট, মানে এটা শুধু লাগানো হয়ে গেছে, এখনও আরও কিন্তু কাজ বাকি রয়েছে। আর বাইরে হচ্ছে যেটা কাজ হচ্ছে একটুখানি, বাইরের কাজটা এখন হচ্ছে, এখন কিন্তু তারপরে কিন্তু ঘরের কাজকর্ম হবে। আর আমাদের এসি কিন্তু সব লাইন ঘাট করাই আছে, অসুবিধে নেই। তো
এখন দেখতে পাচ্ছ ঘরটার কি অবস্থাই দেখো। আর ওদিকে আমার আমড়ার ডাল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর পটল ভাজাটা খাবার আগেই ভেজে নেব, আর ভাত বসিয়ে দেবো এখন, আর পুচকুর জন্য খাবার বসাবো। আর হ্যাঁ, আজ কিন্তু আমাদের বাড়ি বাবা এসছে, বাবার শরীরটা খুবই খারাপ, তোমাদেরকে বলবো কি হয়েছে। প্রচণ্ড শরীর খারাপ বাবার, আর তার জন্য বাবা কিন্তু আমাদের বাড়ি এসছে, থাকবে কদিন, আর সেই কারণে সবটাই তোমাদের কাছে আস্তে আস্তে করে শেয়ার করবো সব কিছু। তো চলো এখন একটু কাজটা করে নিই টুকটাক। এই যে বাসন রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, ভাব বাসন মেজে গেছি, তারপরে কিন্তু তোমাকে দাদাভাই বললো একটু কুচকুকে ধরো, তাই ধরতে গিয়ে এই বাসনগুলো পড়ে রয়েছে, আর এই বাসনগুলো এখন মাজবো। আর এই যে ও খুব খাটছে, তো চলো একটু বিজি আছি, তো বুঝতেই পারছো কাজকর্মে আছি তো আমি আর তোমাদের দাদা ভাই। তো চলো একটু পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, টাটা। তোমাদের দাদাভাই কিন্তু এই দাদার সাথে হেল্প করছে, কারণ একটা দাদা বাইরে কাজ করছে আর একটা দাদা কিন্তু ঘরে, আর সেই কারণে তোমাদের দাদাভাইকে একটু হেল্প করতে হচ্ছে। আর এই যে কাকু এসছে দেখতে পাচ্ছ, এই কাকু কিন্তু দরজার মাপ নিতে এসছে, কারণ আমাদের রান্নাঘরের যেহেতু দরজা নেই, এখন দরজাটা লাগাতে হবে, আর সেই কারণে কাকু দরজার মাপ নিতে এসছে। তো দুটো কাজ একসাথে পড়ে গেছে, আর তোমাদের দাদাভাইয়েরও চাপটা বেড়ে গেছে, কারণ তোমাদের দাদাভাইয়ের সাথেই সমস্ত কথাবার্তা হয় আর কি। তো সেই জন্য কাকু ওয়েট করছে তোমাদের দাদা ভাইয়ের জন্য। দেখো ফাইনালি আমাদের কিন্তু এসি ইনস্টল করা হয়ে গেছে, আর আমরা কিন্তু এসির হাওয়া এখন বসে বসে অলরেডি খাচ্ছি, আর এত ভালো লাগছে, মানে যতই হোক মানে এসি এসছে বলে কথা, তো কত আনন্দ বুঝতে পারছো এই গরমে। ভাড়া বাড়িতেই আমরা কিন্তু এসি নিয়ে নিলাম। তো আর একটা যেটা জিনিস হয়েছে সেটা হচ্ছে দেখো আমাদের এখানে কিন্তু দরজা নেই, এই যে এই দরজাটা কিন্তু নেই, এখানে দরজা লাগাতে হবে। লোক এসে দেখে গেছে, মাপ নিয়ে গেছে, কালকে আসবে দরজা লাগাতে। আর এইটা আপাতত পর্দাটা তো আছে, এই পর্দা দিয়ে থাক, একটা দিনেরই তো ব্যাপার, তো আজকে কিন্তু এটা পর্দা দিয়ে সারাদিন চালানো হবে, মানে দুপুরে আর রাতে। দেখো এই যে এটা কালকে দরজাটা লাগানো হয়ে যাবে, আর কোনো চিন্তাই থাকবে না। আর সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে, আর যেটা বললাম ভাড়া বাড়িতে এসিটা লাগিয়ে নিলাম আর কি। আর হচ্ছে যেটা আজকেই মানে সমস্ত প্রবলেমটা হয়েছে, কারণ হচ্ছে আজকে এসি লাগাতে মানে এসি ইনস্টল করতে এসছে, আর এর মধ্যেই পুচকু মানে বাথরুমে যাবে আর কি, ও স্নান করবে, জল ঘাটবে, ওর একটা এখন নেশা হয়ে গেছে জল ঘাটবে বাথরুমে গিয়ে, তো তার জন্য জল ঘাটবে বলে সেই জেদ করছে। বাথরুমে নিয়ে গেছি, বাথরুমে গামলা মানে একটা এমনভাবে ফেলা মানে হালকাভাবেই ফেলিয়েছে, কিন্তু ওই বেসিনের নিচে যে জলের মুখটা আছে সেটা যেন তো ভেঙে দিয়েছে। প্রথমে অল্প সরু হয়ে জল পড়ছিল, তারপর তোমাদের দাদাভাইকে দেখাতে গিয়ে তোমাদের দাদাভাই তার মধ্যে কারসাজি করতে গেল, আর কি হয়েছে পুরো ভেঙে গেছে মুখটা, তার মধ্যে জল বেরিয়ে যাচ্ছে। তারপর যাই হোক প্লাম্বারের লোককে ফোন করলো, জেঠু আসলো, ঠিক করে দিয়ে গেল, এখন মোটামুটি ঠিক আছে সব কিছু। যাই হোক এখন সব কিছু টিপটাপ, এখন পরিষ্কার হয়ে গেছে। তো চলো আমরা কি করব এখন, আমার তো এখনও স্নান হয়নি, কিছু হয়নি, তো জল আসবে তারপরেই আমরা স্নানে যাব। আর বাবা ওদিকে শুয়ে রয়েছে, কারণ বাবা এখন কি বলতো কিছু খেতেও পাচ্ছে না, এমনি শুয়ে রয়েছে, তোমাদেরকে দেখাবো বাবাকে। যাই হোক প্রথমত এই ঝামেলাটা একটু মিটুক, তারপরে তোমাদেরকে সবটাই বলবো। চলো এখন তোমাদেরকে একটু দেখাই আমাদের রান্নাঘরের পরিস্থিতি কি হলো কি না হলো, কত দূর। দেখো 1:45 বাজে, দেখছো তো 1:45 বাজে, আজকে আমি ঠিকমতো ভিডিও মানে পোস্ট করতেও পারিনি। তো চলো তোমাদেরকে দেখাই একটু রান্নাঘরের অবস্থাটা। ও বাবা, তোমার ঘুম পেয়ে গেল নাকি? হ্যাঁ, ওটা কি এসছে সোনা? এই সোনা, ওটা কি লাগিয়েছে? কি লাগিয়েছে ওটা? হ্যাঁ, কত খুশি সোনা, তো এখনই ঘুমিয়ে পড়বে মনে হচ্ছে। ও সোনার জন্যই তো এত তাড়া, তাই না বলো? বাবা দেখো আমার রান্নাঘরের অবস্থা দেখেছো, এখন কিন্তু 2:10 বাকি। তো এদিকে দেখো আমার বাসন পড়ে রয়েছে, কোনো কিছু মাজা ঘষা কিচ্ছু হয়নি। তোমাদের দাদাভাই বললো পরে করবে, পুচকুকে ধরতে বললো, কারণ ওদিকে কাজ বাজ তোমাদের দাদাভাই ওদের সাথে সাথে করছিল, আর সে কারণে কিন্তু আমাকে বারণ করলো করতে। আর দেখো কত বাসন জমে রয়েছে, আর ওদিকে তো বললাম জলের অবস্থা ওরকম হলো। তো যাই হোক এখনও কিন্তু আমার ভাত হয়নি, এই যে দেখো হাঁড়ি ফাঁকা রয়েছে আর চাল রয়েছে এরকম, ঠিক আছে। আর এখানে পান্তা ভাত আমার ছিল, খাইনি, সকালে কিচ্ছু খাইনি, ওরকমই পড়ে রয়েছে। ও
তো সকালে পান্তা ভাতটাও খাইনি, ওরকম পড়ে রয়েছে। আর এদিকে দেখো এই যে পটলগুলো রয়েছে, ভাজতে হবে। তো দেখতেই পেলে, দাঁড়াও বলছি, তো দেখতেই পেলে আমাদের কিছুই রান্না হয়নি এখনও, জাস্ট শুধুমাত্র ডাল হয়েছে, টক ডালটা, আর ভাত হয়নি, পটল ভাজা হয়নি, আর বাসন পড়ে রয়েছে, মাজতে হবে। আমার স্নান হয়নি, সবই ইনকমপ্লিট আর কি। শুধুমাত্র কমপ্লিট হয়ে গেছে আমার পুচকুর খাবার, মানে খাওয়ানো, স্নান করানো, এখন শুধু ঘুমটা বাকি। আর এদিকে হচ্ছে এসি ইনস্টল করার কাজ, এদিকে হচ্ছে ঘর পরিষ্কার করা, এগুলো সব হয়ে গেছে, শুধু আমাদের ভোজনের ব্যাপারটা রয়ে গেছে। তো যাই হোক, অনেকটা শান্তি লাগছে। আর একটা কথা কি বলবো, যে আমাদের স্বপ্ন, একটা ছোট ছোট স্বপ্ন, মানে দেখো কথা কি বলবো, দেখো কি করেছে, দেখো পাউডার ফেলি এরকমই করে। কি করলি এটা? তো যাই হোক, আমাদের স্বপ্ন, ছোট ছোট স্বপ্নই আস্তে আস্তে করে পূরণ করছি, আস্তে আস্তে পূরণ হবে আর কি। আস্তে আস্তেই হোক, খুব তাড়াতাড়ি করে নয়, একটু একটু করেই স্বপ্নটা পূরণ করছি, খুব ভালো লাগছে। আর স্বপ্ন পূরণের সাথে সাথে তোমাদের দাদাভাই সব কিছু করছে, তার জন্য নিজে কিছু করার চেষ্টা করছি। তো তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই একদিন আমিও তোমাদের দাদাভাইকে, মানে হয় না নিজে কিছু করা, তো সেই জিনিসটা করতে পারলে আরও খুশি হব। তো সেটা হচ্ছে তোমাদের হাতে, তোমরা ভালোবাসা দিলে অবশ্যই পারবো। তাড়াতাড়ি ভালোবাসা দাও, তাড়াতাড়ি যাতে আমি সব স্বপ্ন আস্তে আস্তে করে করতে পারি। তোমাদের দাদাভাইকেও তো কিছু সারপ্রাইজ আমার দিতে ইচ্ছে করে, যেটা আমি নিজে করবো। তো যাই হোক, এটাই হচ্ছে বলা ছিল। তো চলো রান্নাবান্না তো করি, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে, তারপর খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? চলো টাটা। দেখো বন্ধুরা, এখন আমি স্নান করে জাস্ট এলাম, এখন বাজে হচ্ছে 3:10। ওখানে কিছু ঘুমিয়ে পড়েছে, ঠান্ডা ঠান্ডা পেয়েছে, ঘুমিয়ে পড়েছে। আর যেটা হচ্ছে এখন পটল ভাজা হচ্ছে, এই যে তোমাদের দাদাভাই পটলটা ভাজছে। এখানে সব পটল, গোটা পটল ভাজা তোমরা খেয়েছো? তোমাদের দাদাভাই কিন্তু গোটা পটল ভাজা খায়, তো গোটা পটল ভেজেছে, আর একটুখানি সব জায়গাতে একটু চিড়ে চিড়ে দিয়েছে। আর হবে হচ্ছে ওই ভাজা, এই যে আলু ভাজা, তোমাদের দাদাভাই ভীষণ ভালো খায়, তার জন্য সাথে সবসময় ওর আলু থাকে। তো আর একটা কী জিনিস হয়েছে তোমাদেরকে দেখাইনি, যেটা হচ্ছে ওই কলটা খারাপ হয়ে গেছিলো, শেষে কিনা আমি বাসন মাজতে মাজতে আবার এটা দেখছি, এটা দিয়ে অনবরত জল পড়ছে, বন্ধ হচ্ছে না, মানে বন্ধ করছি, এই চাবিটা ঘুরিয়ে বন্ধ করছি, অথচ জল পড়ে যাচ্ছে। তারপর আবার প্লাম্বারের লোককে খবর দিলাম, আবার এসে এটা ঠিক করে দিয়ে গেল। তো এতটা লেট হয়ে গেছে, এখন আজকে খেতে প্রচুর লেট হয়ে যাবে, প্রায় 3:30টার উপরে বেজে যাবে। পটল ভাজা অলরেডি মনে হয় একটু আর কিছুক্ষণ, মানে আর একটু হবে, তারপরে আলুটা ভাজা হবে, ব্যাস। তারপরে খেয়ে কতক্ষণ আর কি শোবো, মানে আর শরীরে দিচ্ছে না, পায়ে যন্ত্রণা ধরে গেছে। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নেবো, তারপর তোমাদের সাথে আমার পরে কথা হচ্ছে। চলো। A few moments later. তোমাদেরকে বলেছিলাম বাবা আজ আমাদের বাড়ি এসেছে, তো এই যে আমার বাবা, তো বাবার তো খুবই শরীর খারাপ, তো বাবাকে ও ঘর থেকে এ ঘরে নিয়ে আসা হয়েছে, কারণ যেহেতু এসি ইনস্টল করা হয়েছে, তার জন্যই বাবাকে দেখাতে নিয়ে এসেছি। আর আমার বাবা জানো তো খুব ভালোবাসে, যদি বাড়িতে নতুন কিছু হয় আনে, তখন আমার বাবা খুব খুশি হয়। তো সেই কারণেই বাবাকে একটু দেখাতে নিয়ে এসেছি। বাবা জিজ্ঞেসও করছিল, কী রে এসিটা চালিয়েছিস? আমি বলছি কি হ্যাঁ আসো। তো এসি চালানো রয়েছে, বাবাকে একটু নিয়ে এসেছি। তো বাবা তাড়াতাড়িই চলে যাবে, একটুখানি শুয়ে রয়েছে, কারণ বাবা না বসতে পারে না, বাবার এতটাই শরীর দুর্বল যে বাবা বসে থাকতে পারে না, সে কারণেই কিন্তু বাবা শুয়ে রয়েছে। তো বাবা তো বেশিক্ষণ থাকতেও পারবে না এখানে, তো তার জন্য একটুখানি বললাম একটু বসো, মানে বসতে তো পারে না, শুয়ে রয়েছে। আমি তাহলে শুয়ে থাকো। তারপরে আর তোমাদের দাদাভাই ওদিকে একটু পাস্তা করছে, কারণ বাবা ঝিনুক পাস্তা না খেতে খুব ভালোবাসে, আর সেই কারণেই তোমাদের দাদাভাই একটু পাস্তা বানাচ্ছে। আর এদিকে আমার মেজদির মেয়ে এসছে, তো সবাই মিলে একটু বসে রয়েছি, মানে মেজদির মেয়ে বাবাকেই দেখতে এসেছিলো, বাবা যেহেতু আমাদের বাড়িতে, তো সেই কারণেই। আর এদিকে দেখো পুচকু তার দাদুর সাথে কিন্তু খুব খেলছে, আর আমি তো ভয় পেয়ে গেছি, কারণ বাবার দেখতেই পাচ্ছ বাবাকে, বাবার অবস্থাটা, তার উপর বাবার গায়ের উপরে উঠে গিয়ে হ্যাঁ এরকম খেলছে। তো যাই হোক, এইটা তুলে রাখলাম, কারণ
দাদু নাতিকে সব সময় একসাথে পাওয়া যায় না, কারণ ও বাড়িতে যখন যাই তখন কিন্তু মানে বাবা তো মানে কি বলো তো, জায়গাটা ছোট, তো এই কারণে আমরা এই ঘর ওই ঘর এইভাবেই আমরা থাকতাম আর কি। আর সে এরকমভাবে স্পেস পায় না যে সবাই মিলে একসাথে বসবো, একসাথে এক জায়গায় থাকবো। তার জন্য পুচকুকে নিয়ে যে আদর করবে সেইটুকু জায়গাও নেই। মানে এরকম দেখতে পাচ্ছ যে বিছানায় বসে খেলছে, সেরকম তো নেই আমাদের বাপের বাড়ি জায়গাটা। সেই কারণে হয়ে ওঠে না দাদু নাতির এইভাবে মানে দেখা দাদু নাতিকে। তো যাই হোক, তার জন্যই আমার মেজদির মেয়ে একটু ভিডিও করে রাখছে। আর এদিকে দেখো আমার শেষদিও চলে এসেছে, কারণ শেষদি বাড়িতে একা রয়েছে, যেহেতু এখন আর কেউ তো নেই। বদ্দিও ছিল না, বদ্দি পুরীতে বেড়াতে গেছে, মানে ঘুরতে গেছে আর কি, গুরুদেবের সঙ্গ থেকে নিয়ে গেছিলো, কীর্তন থেকে আর কি, কীর্তন দলেরা সবাই একসাথে গিয়েছে। আর ওদিকে শেষদি বাড়িতে একা ছিল দেখে তাই শেষদিও চলে এসেছে। এই যে আমার শেষদি দেখতে পাচ্ছ। তো সবাই মিলেমিশেই রয়েছি একসাথে, বেশ আমার ভালো লাগছে। কি বলো তো, বাড়িতে বাপের বাড়ি থেকে কেউ এলে বা যাই বলো না কেন, বাড়িতে লোকজন এলে আমি খুব ভালোবাসি, জানো তো, খুবই ভালো লাগে। তো এই যে সবাই এসছে এক জায়গায়, আমার খুব ভালো লাগছে। আর এই যে বাবা চলে গেল এখন, তো সবাই মিলে একটুখানি বসে গল্প করবো। তো হে গাইস, দেখো সন্ধেবেলা, বিকেলবেলা দিদিরা এসেছিল, তো এখন সন্ধে হয়ে গেছে। তো দেখো আজকে সন্ধেবেলা একটু মানে কি বলবো, স্ন্যাক্স করলাম পাস্তা টিফিনে। তো সবাই মিলে ওই যে খাওয়া শুরু করেছে, তো জাস্ট বানিয়ে আসলাম। তো তোমাদের দাদাভাই হাফ বানিয়েছে, তারপরে আমি গেলাম আর কি বানাতে। তো বাবাকে দিয়ে এসেছি ওই ঘরে। আর এখন এই দেখো পাস্তা কেমন হয়েছে রে, হালকার মধ্যে করেছি, সবজি কেটে রেখেছি, সবজিগুলো দিয়ে মানে যেরকম হচ্ছে বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলো দেওয়ার কথা ছিল কিন্তু দিইনি, কারণ অনেকটা হচ্ছে সময় লাগবে ওগুলো দিয়ে। আর দিদিদের হাতে কারোরই সময় নেই, সবাই হচ্ছে খুব তাড়া আছে বাড়ি যাবে বলে। তো দেখতে পাচ্ছ শেষ দিয়ে এসছে কিন্তু পরে তাড়াতাড়ি কথা বলছি, কারণ ওদের সাথে একটু খেতে হবে তার জন্য। যাই হোক, চলো আজকের মতো ভিডিও এইটুকুই, সবাইকে নিয়ে ভিডিওটা শেষ করলাম। শোনা আয়। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, কমেন্ট করতে ভুলো না। চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।